হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে আমি বেঙ্গলি স্টাইলে ফুলকপি আলুর তরকারি করছি মাছ দিয়ে। তো আমি ভিডিওটায় পুরোটাই শেয়ার করব। আমি তেলটা গরম করে ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এর আগে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর আমি আলুটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে তুলে দেব নুন হলুদ দিয়ে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরেটাকে অ্যাড করে দেব। এরপরে আমি বাটা মশলাটা অ্যাড করে দেব। আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদার জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা মশলাটাকে আমি অ্যাড করেছি। এবার একটু কষিয়ে নেব। এরপর আমি কিছুটা টমেটো অ্যাড করেছি। এবার আরেকটু কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দেখো গাইস, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, কারণ এই যে তেলটা ছেড়েছে। এবার কিন্তু আমি আলু আর ফুলকপিটাকে দিয়েও একটু কষিয়ে নেব, কারণ এগুলোর মধ্যে মশলাটা ঢুকলে খেতে আর একটু টেস্টি লাগবে। সেই জন্য আমি আলু ফুলকপিটা অ্যাড করলাম। এবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখো গাইস, আমার ফুলকপি আলুটা দিয়ে মশলাটাকে আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য নুন অ্যাড করব আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। রান্নাটা সম্পূর্ণ আমি নিজের মতো করে করছি, তোমরা হয়তো আরও অন্যরকমভাবে করো, তো আমার সঙ্গে শেয়ার করো কীভাবে করো। আমি এরপরে জলটা অ্যাড করে দিয়েছি। এবার আমার ফুলকপি আলুটার সঙ্গে জলটা একটু যেই ফুটবে, আমি ভাজা মাছ অলরেডি মাছটাকে ভেজে রেখেছি, আমি এই মাছটাকে এর সঙ্গে অ্যাড করে দেব। দেখো গাইস, আমার জলটা অলরেডি ফুটে গেছে। এবার আমি এক এক করে ফিশগুলোকে অ্যাড করে দেব। আমি সব ফিশগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ এটা ঢেকে রান্না করব। আর তারপরে আমি কিছুটা ধনেপাতা রেখেছি, এটা আমি অ্যাড করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।